ওই কথাই রইল তো দিদি, এর কথা নড়চড় হবে না তো? বড়দা, বাবা বলতেন জানো, আগুনের শেষ, ঋণের শেষ, শত্রুর শেষ কখনো রাখিস নে মা। ওই তারিণী ঘোষাল জ্যান্ত আমাদের কম জেলা দেয়নি গো, বাবাকে পর্যন্ত জেলে দিতে চেয়েছিল। আমি কিছুই ভুলিনি বড়দা, যতদিন বেঁচে থাকবো ভুলবো না। রমেশের সত্তরই ছেলে তো, তাছাড়া আমার তো যাবার জয় নেই। বাবা আমাদের দুই ভাই বোনকে বিষয় সম্পত্তি ভাগ করে দিয়ে গেছেন বটে, কিন্তু সমস্ত বিষয় রক্ষা করার ভার যে শুধু আমার ওপরেই গো, আমার তো নয়, আর আমার সংস্রবে যারা আছে তাদেরও পর্যন্ত আমি যেতে দেবো না। আচ্ছা বড়দা, এমন করতে পারো না যে যাতে কোনো ব্রাহ্মণ না তাদের বাড়িতে যায়? সেই চেষ্টাই করছি তো রে বোন, তুই আমার সহায় থাকিস আর আমি কোনো চিন্তা করি। ওই রমেশকে যদি আমি কুয়াপুর থেকে তাড়াতে না পেরেছি, তাহলে আমার নামও বেনি ঘোষাল না। আর তারপরে বাকি রইলাম আমি আর ওই ভৈরবাচার্য। তারিণী ঘোষাল নেই, দেখি এখন ওই বেটারে কে রক্ষে করে। রক্ষে করবে না রমেশ ঘোষাল, দেখো দাদা, এই আমি বলে রাখলুম, শত্রুতা করতে ও কম করবে না। রমা, বাস নিয়ে ফেলতে চাও তো এই বেলা, পেকে গেলে কিন্তু পরে আর হবে না, এই আমি বলে দিচ্ছি। আর বিষয় সম্পত্তি কি করে রক্ষা করতে হয় ও এখনো শেখেনি। শত্রুকে যদি এই বেলা নির্মূল করা না যায়, তাহলে ভবিষ্যতে আর যাবে না। আর এই কথাটা আমাদের দিবারাত্র মনে রাখতে হবে যে ও তারিণী ঘোষালেরই ছেলে, অন্য কেউ নয়। সে আমি বুঝি বড়দা। তুই না বুঝিস কি দিদি, ভগবান তোকে ছেলে করতে গিয়ে মেয়ে করেছে বই তো নয়, তোর বুদ্ধিতে তুই একটা পাকা জমিদারকেও হটে দিতে পারিস। এ কথা আমরা সবাই বলা বলি করি। আচ্ছা, কাল একবার আসবো, আজ অনেক বেলা হলো, বাড়ির দিকে যাই। রমা এই প্রশংসায় অত্যন্ত প্রীত হইয়া উঠাইয়া দাঁড়াইয়া বিনয় সহকারে কি একটু প্রতিবাদ করিতে গিয়াই তাহার বুকের ভিতরটা ছ্যাদ করিয়া উঠিল। প্রাঙ্গণের এক প্রান্ত হইতে অপরিচিত গম্ভীর কণ্ঠের আহ্বান আসিল, রানী কই রে?